নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটা দারুণ রেসিপি। তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি উপকরণে চিকেন, এদিকে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজ করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর এদিকে আরও কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। প্রথমে আমি পেস্টটা বানিয়ে নিই। তো মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি দিয়ে দিলাম, দিয়ে একটা জল দিয়ে পেস্ট বানাবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা, আর দেব অল্প করে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা তুলে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা সুন্দর করে রেডি করে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসে। তারপরে আমি দেব ধুয়ে রাখা চিকেনটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা, দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু মিক্স করে দেব, দিয়ে একটু ভাজা করে নেব। একটু ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাটা, মানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটু বড় করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব একটুখানি জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে মিক্স করে দেব। মিক্স করে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। একদম সাদামাটা চিকেনের রেসিপি, কিন্তু এই রেসিপিটা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। যখন এরকম সুন্দর তেল ছেড়ে দেবে তারপরে দেব ফ্রাই করে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি চিকেন আর আলু ভালো করে কষিয়ে নেব। চিকেন যত কষাবো তত কিন্তু চিকেনের টেস্ট বেড়ে যায়। একটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে। তারপরে আমি দেব পরিমাণ মতো জল। আমি একটু মাখা করব, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি। এবার এটা আমি ফিনিশ করব হোমমেড গরম মশলা দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে।